বেশ, আজকে আমরা আগের দিন যে জৈন ধর্ম সম্পর্কে আলোচনা করেছিলাম, তো তার মধ্যে কিছুটা বাকি আছে, এখনো পর্যন্ত কিছুটা পোর্শন বাকি আছে, সেটাকে নিয়ে আমরা আজকে কমপ্লিট করব। তো ব্যাপার হচ্ছে যে জৈন ধর্মটা যেটা তৈরি করা হয়েছিল, অর্থাৎ সৃষ্টি হয়েছিল কি না, তো ওই 63টা যে ধর্ম আন্দোলন তৈরি মানে হয়েছিল, সেই 63টা ধর্ম আন্দোলনের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ ধর্ম আন্দোলন ছিল কি, যে ধর্মটা তৈরি হয়েছিল তার মধ্যে জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্ম, এই দুটো ধর্মকে মেন করা হয়েছে। তো আমরা আগের দিন আলোচনা করেছি যে জৈন ধর্মে মেন যে জিনিসগুলো সেগুলো কি কি ছিল, তো কেন জৈন ধর্মটা হয়েছে, ঠিক আছে, কি কারণে জিনিসগুলোকে তৈরি করা হয়েছিল, সেগুলো নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি, যে আমাদের যে 23তম যে তীর্থঙ্কর, কি বলেছিলাম যে 1 নম্বর, 19 নম্বর আর 23 নম্বর, 23 এবং 24, এই তীর্থঙ্করগুলোকে মনে রাখতে হবে তোমাদের। তাহলে 23তম যে তীর্থঙ্কর, সেই তীর্থঙ্করের নাম কি ছিল? 23তম তীর্থঙ্করের নাম ছিল পার্শ্বনাথ, ঠিক আছে। তাহলে 23তম তীর্থঙ্করের নাম কি ছিল? পার্শ্বনাথ। বেশ, এই পার্শ্বনাথের জন্ম, তাহলে আমরা মেইন বিষয়গুলোকে একটু আলোচনা করে নিই, যে জন্ম, পিতা আর মাতা। তাহলে পার্শ্বনাথের জন্ম কবে হয়, পিতা কে ছিলেন, মাতা কে ছিলেন? দেখো, তাহলে জন্ম হয় বারাণসীতে, জন্ম হয় বারাণসীতে। কত না, তো 872 বিসি এই সময় জন্ম হয়, ঠিক আছে। পিতা কে ছিলেন? পিতা ছিলেন অশ্বসেন, পিতা হচ্ছে অশ্বসেন। মাতা কে ছিলেন? মাতা ছিলেন বামা দেবী, বামা দেবী। বেশ, তো তাহলে জন্ম কোথায় হয়েছিল না, তো বারাণসীতে হয়েছিল 872 বিসিতে। পিতা অশ্বসেন, মাতা বামা দেবী। ইনি তপস্যা করেছিলেন কতদিন? 84 দিন তপস্যা করেছিলেন, ঠিক আছে, মোট 84 ডে। তাহলে তিনি 84 দিন কি করেছিলেন? তপস্যা করেছিলেন। কোথায় করেছিলেন? কি বলেছিলাম? সম্মেদ পর্বত, সম্মেদ পর্বত। বেশ, তাহলে এখানে প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে পার্শ্বনাথ কততম তীর্থঙ্কর ছিলেন, জন্ম কোথায় হয়েছিল, বেশ, পিতার নাম কি ছিল? পিতার নাম ছিল অশ্বসেন, মাতা বামা দেবী। তিনি কতদিন তপস্যা করেছিলেন? 84 দিন তপস্যা করেছিলেন। কোথায় করেছিলেন? সম্মেদ পর্বতে তপস্যা করেছিলেন, ঠিক আছে। বেশ, তাহলে তপস্যা যে করেছিলেন, তাহলে তপস্যা করার প্রধান কারণ কি ছিল? তপস্যা করার প্রধান কারণ ছিল এটাই যে জ্ঞান লাভ করা, অর্থাৎ বোধি। কি না, তো জ্ঞান লাভ। তিনি যে জ্ঞানটা লাভ করেছিলেন তপস্যা করার ফলে, কিসের জন্য না, তো আমাদের এই যে মানুষের যে দুঃখ দুর্দশা, এইগুলো কিভাবে, এখান থেকে কিভাবে মানুষ নিবৃত্তি পাবে, সেই উদ্দেশ্যে কিন্তু তিনি তপস্যা করেছিলেন এবং তিনি জ্ঞান লাভও করেছিলেন। যার ফলে তিনি 4টে নীতির কথা বলেছিলেন। কি? 4টে নীতি, 4টি নীতির কথা বলেন। বেশ, এই 4টে নীতিকে কি বলা হয়? চতুর্যাম। এই 4টে নীতিকে কি বলে? চতুর্যাম। বেশ, তাহলে এই যে চতুর্যাম ব্যবস্থা, এই যদি বলা হয় চতুর্যাম ব্যবস্থার প্রবর্তক কে, তাহলে চতুর্যাম ব্যবস্থার প্রবর্তক হচ্ছে পার্শ্বনাথ। এবার এই চতুর্যাম যে 4টে নীতির কথা বলেছিল, অর্থাৎ 4টে নিয়মের কথা বলেছিলেন, যে এই নিয়মগুলো পালন করলে, এই নিয়মগুলো পালন করলে কি হবে না, তো মানুষ অটোমেটিক দুঃখ থেকে নিবৃত্তি পাবে। তাহলে এই 4টে নীতি কি কি ছিল? অহিংসা, অহিংসা, 2 নম্বর ছিল সত্য, 3 নম্বর ছিল অচর্য, অচর্য, 4 নম্বর ছিল অপরিগ্রহ,
অপরিগ্রহ। বেশ, তাহলে অহিংসা কি? অহিংসা হচ্ছে হিংসে না করা, এক কথায়। সত্য কি? সদা সর্বদা সত্য পথে চলা। ঐশ্বর্য কি? কারোর কোনো বিষয় চুরি না করা এবং সেই চুরির দ্রব্য কি না তো ব্যবহার না করা, কারোর কোনো বিষয়ই চুরি করা যাবে না, এটা ছিল অচর্য। অপরিগ্রহ কি? অপরিগ্রহ মানে হচ্ছে এই যে স্বাদ, গন্ধ, এই যে বিষয়গুলো যেগুলো আমরা অনুভব করি সেইগুলোকে খুব একটা প্রাধান্য না দেওয়াটা হচ্ছে অপরিগ্রহ। বেশ, তাহলে এখানে প্রথম শিষ্য পার্শ্বনাথের দুজন শিষ্য ছিল প্রথম। তাহলে প্রথম শিষ্য কে ছিল? মনে রাখবে, বামাদেবী ও প্রভাতী। কে? বামাদেবী, আর একজন কে? প্রভাতী। বামাদেবী কে? বামাদেবী ছিলেন মাতা, প্রভাতী ছিলেন স্ত্রী। তাহলে এই দুজন প্রথম শিষ্যত্ব গ্রহণ করেছিল, ঠিক আছে? বেশ, এরপর তার মৃত্যু হয় কত সালে? তার মৃত্যু হয় 772 BC। তাহলে মৃত্যু কত সালে? 772 BC, এই সময় তার মৃত্যু হয়। বেশ, তাহলে এখানে একটা প্রশ্ন, যে পার্শ্বনাথের প্রতীক কি ছিল? পার্শ্বনাথের প্রতীক ছিল, মনে রাখবে, ফণাযুক্ত সাপ। এইটা ছিল পার্শ্বনাথের প্রতীক। ওকে, এরপর আমরা চলে আসি 24তম তীর্থঙ্কর। বেশ, তাহলে 24তম তীর্থঙ্কর কে ছিলেন? 24তম কে? মহাবীর। বেশ, তাহলে আগের দিন কি বলেছিলাম যে মহাবীরের পুরো নাম কি ছিল না তো? বর্ধমান মহাবীর। বর্ধমান নামটা কে দিয়েছিল না তো? তার ওনার বাবা দিয়েছিলেন। বেশ, তাহলে মহাবীর, এই মহাবীর কথার অর্থ কি? মহাবীর কথার অর্থ হচ্ছে পরম বিজয়। মহাবীর কথার অর্থই হচ্ছে পরম বিজয়। বেশ, তাহলে মহাবীরের জন্ম কোথায় হয়েছিল? জন্ম কুন্দগ্রাম। কোথায়? কুন্দগ্রাম। বেশ, কুন্দগ্রাম কোথায়? বৈশালী কুন্দগ্রাম। কত সালে? 540 BC। তাহলে এখানে তিনটে কোশ্চেন। মহাবীর, প্রথম কোশ্চেন যে মহাবীরের পুরো নাম কি? দ্বিতীয় কোশ্চেন হচ্ছে মহাবীর কততম তীর্থঙ্কর? তারপরে কোশ্চেন হচ্ছে যে মহাবীর কথার অর্থ কি? পরম বিজয়ী। মহাবীরের জন্ম কোথায় হয়েছিল? কুন্দগ্রাম, বৈশালী, এবং কত সালে না তো? কত খ্রিস্টপূর্বাব্দে, মানে 540 খ্রিস্টপূর্বাব্দ। পিতা কে ছিল? পিতা ছিলেন সিদ্ধার্থ, মাতা ত্রিশলা। তাহলে দেখো, তাহলে মহাবীরের পিতা কে হয়ে গেল? সিদ্ধার্থ ছিলেন। মাতা কে ছিলেন? ত্রিশলা। তিনি কত বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন? তিনি 30 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন। 30 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন। এরপর 30 বছর বয়সে গৃহত্যাগ করার পরে তিনি যে পরম জ্ঞান, এই জ্ঞানটা পাওয়ার জন্য তিনি প্রথম গিয়েছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়। কোথায় গিয়েছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রথম গিয়েছিলেন। সেখানে একজন মহান পণ্ডিত ছিলেন, তার নাম ছিল
কি? মকালি গোসাল। মকালি গোসাল এই মহান পণ্ডিত, সেখানে তিনি কি করলেন? মকালি গোসাল নামে একজন পণ্ডিত ছিলেন, সেখানে তিনি গেছিলেন ইনার কাছে জ্ঞান লাভ করার জন্য। কিন্তু দেখেন যে ইনার কাছে গিয়ে যে জ্ঞানটা উনি চাইছিলেন, অর্থাৎ উনার যে জ্ঞানের চাহিদাটা ছিল, সেই জ্ঞান কিন্তু উনি এখানে গিয়ে ঠিকঠাক পেলেন না। তখন কি করলেন? তখন এখান থেকে গেলেন জাম্ভিক গ্রাম। মনে রাখবে, জাম্ভিক গ্রাম। এই যে জাম্ভিক গ্রাম, এই জাম্ভিক গ্রামে তিনি মহাবীর এখানে যান। এই জাম্ভিক গ্রামে গিয়ে তিনি তপস্যায় মগ্ন হন। বেশ, তাহলে এই জাম্ভিক গ্রামে রিজুপালিকা নদীর তীরে, কি? রিজুপালিকা নদীর তীরে। কোথায়? রিজুপালিকা নদীর তীরে। রিজুপালিকা নদীর তীরে তিনি তপস্যা করেন। কোন গাছের নিচে? শাল গাছ। শাল গাছ। বেশ, তাহলে তিনি প্রথম কোথায় গেলেন? নালন্দায় গেলেন। নালন্দায় গিয়ে তিনি মকালি গোসালের সঙ্গে সাক্ষাৎ করলেন। সেখানে তার জ্ঞানের যে আশা, যে উনি জ্ঞানটা পাবেন বলে গেছিলেন, সেখানে কিন্তু সঠিক শিক্ষাটা পেলেন না। তখন উনি নিজেই কোথায় গেলেন? জাম্ভিক গ্রাম। সেই জাম্ভিক গ্রামে গিয়ে তিনি রিজুপালিকা নদীর তীরে একটা শাল গাছের নিচে তপস্যা করতে শুরু করেন, এবং সেখানে গিয়ে তিনি কি করেন? না তো জ্ঞান লাভ করেন। বোধি বা জ্ঞান লাভ। বোধি বা জ্ঞান লাভ বা জ্ঞান, তিনি কিন্তু এখানে জ্ঞান লাভ করেন। বেশ, তাহলে তিনিও দুজনকে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। অর্থাৎ তার কাছে দুজন শিষ্যত্ব গ্রহণ করেছিল। একটার নাম ছিল জামালি। জামালি। আর একজন ছিলেন মেঘকুমার। 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 দেখো, এই জামালি এবং মেঘকুমার, এই দুজনকে প্রথম তিনি জৈন ধর্মে দীক্ষিত করেন। এরপর জৈন ধর্মে দীক্ষিত করার পরে সেই সময় কিন্তু মহিলাদেরকে জৈন ধর্মে দীক্ষা দেওয়া হতো না। কেন দেওয়া হতো না? তার কারণ জৈন ধর্মের যে নিয়ম কানুন, সেইগুলো মহিলাদের পক্ষে মানাটা একটু অসম্ভব ছিল। তাই তিনি সেই সময় মহিলাদেরকে সেরকম ভাবে দিত না। কিন্তু কিন্তু পরবর্তীকালে তিনি একজন মহিলাকেও এই ধর্মে দীক্ষিত করেন। কি নাম ছিল মহিলার? না তো চন্দনা। চন্দনা। এই মহিলাকে তিনি কিন্তু সেখানে দীক্ষিত করেন। বেশ, এরপর ওনার শুরু হয় কি? ধর্মমত প্রচার। ওনার শুরু হয় ধর্মমত প্রচার। দীক্ষা দেওয়ার পরে কি হয়? ধর্মমত প্রচার করতে শুরু করেন। তাহলে ধর্মমত যে প্রচার করছিলেন, ঠিক আছে, করেছেন, সেইগুলোকে যেখানে ধর্মমত প্রচার করেছেন, সেই যে ভাষা, কোন ভাষায় তিনি ধর্মমত প্রচার করেছিলেন? মনে রাখবে, প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা। তিনি প্রাকৃত ভাষায় কি করেন? ধর্মমতটা প্রচার করেন। বেশ, এরপর তিনি যেখানে যেখানে ধর্মমত প্রচার করতেন, সেইগুলোকে বলা হতো উপাসনা গৃহ। এরকম জৈন ধর্মে মহাবীরের 11টা উপাসনা গৃহ ছিল। টোটাল 11টা উপাসনা গৃহে তিনি ধর্মমত প্রচার করতেন। সেই 11টা উপাসনা গৃহে তিনি মোট 8 দিন করে থাকতেন। সেই 8 দিনে তিনি ধর্মমত প্রচারটা করতেন, এবং সেখানে যেখানে যেখানে যেতেন, সেখানে একজন করে অধ্যক্ষ থাকতেন। সেই অধ্যক্ষ কি করতেন? তার দেখাশোনা করার জন্য। তাহলে প্রথম যে অধ্যক্ষ, মনে রাখবে, উপাসনা গৃহ কটা ছিল? 11টি।
এক একটিতে কদিন করে থাকতেন? 8 দিন করে। বেশ, এরপর তার যে একজন করে অধ্যক্ষ নিযুক্ত হতো, অধ্যক্ষ যে একজন করে নিযুক্ত হতো, বেশ, প্রথম 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 যে অধ্যক্ষ তার নাম কি ছিল? প্রথম যে অধ্যক্ষ তার নাম ছিল সুধর্মা। তার নাম ছিল সুধর্মা। কি? সুধর্মা। এই নামটা মনে রাখবে, তার প্রথম অধ্যক্ষ ছিল। বেশ, এবার মহাবীরের যে ধর্মমত প্রচার, অর্থাৎ যে নিয়মগুলো মানতে বলেছিলেন, সেই নিয়মগুলো কি কি ছিল? টোটাল 5টি ছিল। সেই জন্য এটাকে কি বলা হতো? পঞ্চ মহাব্রত, তাই তো? মহাবীরের যে ধর্মমতটা ছিল সেটাকে বলা হতো পঞ্চ মহাব্রত। তাহলে এই যে পাঁচটা কি কি ছিল? ওই যে আমরা চতুর্জাম পড়লাম, সেই চতুর্জামে 4টে, আর একটা যোগ করেছেন মহাবীর, কি না তো? ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য এই একটা তিনি যোগ করেছিলেন, ঠিক আছে? দিয়ে কটা হয়েছে? তাহলে 4টে ছিল, আর একটা কি হলো? ব্রহ্মচর্য যোগ করে 5টা হলো, সেই জন্য বলা হতো পঞ্চ মহাব্রত। বেশ, এরপর তাহলে মহাবীরের মৃত্যু কত সালে হয়? মৃত্যু হয় 448 বিসি। 448 বিসি। কোথায়? বিহারের পাবানগর। বিহারের পাবানগরে তার মৃত্যু হয়। কিভাবে মৃত্যু হয়? অন্নশন করে তিনি স্বেচ্ছা মৃত্যু ধারণ করেছিলেন। অন্নশনে স্বেচ্ছা মৃত্যু ধারণ করেছিলেন। কোথায়? না তো বিহারের পাবানগরে। কততে? 448 বিসিতে। আচ্ছা, বেশ, এবার জৈন ধর্মের কিছু বিষয় যেগুলো আমাদেরকে জানতে হবে, কি না তো? ত্রিরত্ন কি? ত্রিরত্ন কি ছিল? ত্রিরত্ন ছিল, দেখো, একটা হচ্ছে যে সম্মুখ বিশ্বাস, সম্মুখ জ্ঞান, সম্মুখ আচরণ। কি? অর্থাৎ সঠিক বিশ্বাস, 2 নম্বর এটা সঠিক জ্ঞান, সঠিক বিশ্বাস, আর হচ্ছে সঠিক আচরণ। এই তিনটে মেইন ছিল, কি না তো? তার ত্রিরত্ন। সঠিক জ্ঞান, প্রথম কিন্তু সঠিক জ্ঞান, তারপর সঠিক বিশ্বাস, তারপর সঠিক আচরণ। এই তিনটেকে নিয়ে হচ্ছে ত্রিরত্ন। বেশ, এরপর এই যে জৈন ধর্ম, এই জৈন ধর্মে যখন মহাবীর মারা গেলেন, তখন এই মহাবীরের তাদের যে ধর্মমত, সেটা কিন্তু প্রচারের জন্য বিভিন্ন সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে এই যে জৈন ধর্মের যে দুটো ভাগে ভাগ হয়েছিল তারা, এবং তাদের বিভিন্ন গ্রন্থ, কোন গ্রন্থে কি বিষয় লেখা হবে এবং কোন কোন জায়গাতে এই জিনিসগুলো তৈরি করা হবে, সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা হয়েছিল। এর জন্য যে জৈন সম্মেলন হয়েছিল, সেই জৈন সম্মেলন কি কি? দেখো, প্রথম যে জৈন সম্মেলন হয় তার সময়কাল ছিল 322 থেকে 298 বিসি। 322 থেকে 298
বিসি। এই যে এই সময় প্রথম জৈন সম্মেলন হয়, ঠিক আছে? বেশ, সভাপতি কে ছিল? সভাপতি ছিল স্থূলভদ্র। সভাপতি ছিল স্থূলভদ্র। বেশ, কোথায় হয়েছিল? জায়গাটার নাম কি ছিল? পাটলিপুত্র। পাটলিপুত্র। এরপর এই জৈন ধর্ম কি হয়? দুটো ভাগে ভাগ হয়। জৈন ধর্ম দুটো ভাগে ভাগ হয়। তো এটা বলা হয় কি? ফলাফল। অর্থাৎ প্রথম যে জৈন সম্মেলনটা হয়, সেই জৈন সম্মেলনটা এই যে স্থূলভদ্র সভাপতিত্ব করেন এবং সেখানে জৈন ধর্মকে দুটো ভাগে বিভক্ত করেন। একটার নাম কি ছিল? একটার নাম ছিল শ্বেতাম্বর। একটার নাম ছিল শ্বেতাম্বর, আর একটার নাম ছিল দিগম্বর। বেশ, তাহলে এই শ্বেতাম্বর, শ্বেতাম্বর এইটার কে করেছিল? এইটা করেছিল স্থূলভদ্র। আর দিগম্বর এটা ভদ্রবাহু। ভদ্রবাহু। বেশ, একটা জিনিস মনে রাখবে যে শ্বেতাম্বর, এই যে শ্বেতাম্বর, এটার কথার অর্থই হচ্ছে উত্তরের অংশ, বা কি না তো এই শ্বেতাম্বর যারা ছিলেন তারা উত্তরের দিকে বাস করতেন, নর্থে। আর দিগম্বর যারা ছিলেন তারা কিন্তু সাউথে বাস করতেন, মানে দক্ষিণে। বেশ, এগুলো যা হয়েছিল সব প্রথম জৈন সম্মেলন হয়েছিল। এরপর হয় দ্বিতীয় জৈন সম্মেলন। এরপর হয় দ্বিতীয় জৈন সম্মেলন। বেশ, কত সাল? 512 খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্বাব্দ। বেশ, কোথায়? বল্লভী, গুজরাট। গুজরাট, গুজরাটের বল্লভী। বেশ, এটার সভাপতিত্ব কে করেছিল? সভাপতিত্ব করেছিল দেবার্ধি গানি বা ক্ষমাশ্রবণ। বেশ, এই সময় যে তাদের যে ধর্মমত যে প্রচার করেছিলেন সেটার কি দ্বাদশ অঙ্গ বলা হতো। দ্বাদশ অঙ্গ মানে যে বইগুলো লিখেছিলেন সেটা কি সেখানে দ্বাদশ অঙ্গ বলে প্রকাশ করা হয়েছিল। দ্বাদশ অঙ্গে। বেশ, এবার জৈন ধর্মের কিছু গ্রন্থ আছে। কোন ধরনের গ্রন্থ? যে গ্রন্থগুলো আছে সেগুলো কি? বেশ, যে গ্রন্থে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হতো সেগুলো কি? এক নাম্বার হচ্ছে শ্রুত কাবালিস। কি? এখানে জৈনদের মৌখিক শিক্ষা দেওয়া হতো। জৈনদের মৌখিক শিক্ষা দেওয়া হতো। বেশ, এরপর ছিল প্রাকৃণস। প্রাকৃণস আমি লিখে দিচ্ছি প্রত্যেকটা বইয়ের নাম এবং মানে গ্রন্থের নাম, এবং সেখানে সেখানে কি কি বলা হয়েছিল সেগুলো লিখে দিচ্ছি, তোমরা সেগুলো নোট করে নাও। বেশ, জৈন ধর্মের বিষয়ে বর্ণনা। জৈন ধর্মের বিষয়ে বর্ণনা। এরপর ছেদ সূত্র। এরপর ছিল আদি পুরাণ।
এরপর ছিল পরিশিষ্ট পার্বণ, পরিশিষ্ট পার্বণ। তাহলে ছেদ সূত্রতে কি ছিল না, তো যে সন্ন্যাসী বা সন্ন্যাসিনী যারা ছিলেন তাদের যে আচার আচরণ এবং তাদের যে নিয়ম কানুন, এইগুলো কিন্তু এইখানে ছেদ সূত্রতে ছিল। কি সন্ন্যাসীদের আচার আচরণ নিয়ম কানুন। ওকে, বেশ। আদিপুরাণ, এই আদিপুরাণে কি ছিল, ওই যে প্রথম যে তীর্থঙ্কর কে, ঋষভদেব, তাই তো? প্রথম তীর্থঙ্কর কে ছিলেন না, তো ঋষভনাথ বা ঋষভদেব। ঋষভনাথের বর্ণনা, ঠিক আছে? তাহলে আর পরিশিষ্ট পার্বণ কি, পরিশিষ্ট পার্বণে এটাতে সব বিষয়কে বিভিন্নভাবে একসঙ্গে নিয়ে আলোচনা করা হতো, ঠিক আছে? তাহলে আদিপুরাণে কি হয়েছে, আদিপুরাণে কি ছিল, ঋষভনাথের বর্ণনা। বেশ, এই গেল তাদের সাহিত্য, তাদের যে সাহিত্য ছিল বা গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে এই বিষয়গুলো তাদের আলোচনা করা হতো। বেশ, তাহলে দেখো, এই যে জৈন ধর্ম যে সৃষ্টি হলো, জৈন ধর্ম যে সৃষ্টি হলো, সৃষ্টি যখন হয়েছে তখন তার তো শেষ আছে, তাই না? তাহলে শেষটাও তো হয়েছে, তবেই না আর একটা ধর্ম মানে এসেছে। তো এই যে শেষ হওয়ার জন্য কিছু তো কারণ থাকে, সেই কারণগুলো কি না, তো জৈন ধর্মের পতনের মূল কারণ। তাহলে জৈন ধর্মের পতনের মূল কি কারণ ছিল না, তো একটা ছিল অভ্যন্তরীণ কারণ, একটা ছিল বাহ্যিক কারণ। তাহলে অভ্যন্তরীণ কারণের মধ্যে কি ছিল, এক নম্বর ছিল এই ধর্মের কঠোর কঠোর নিয়ম কানুন, কঠোর নিয়ম কানুন। তাহলে এই ধর্মের যে নিয়মগুলো ছিল সেগুলো প্রচুর মানে খুব কঠোর ছিল এবং সেগুলো মানা সবার পক্ষে সম্ভব ছিল না, ঠিক আছে? দ্বিতীয় নম্বর কি ছিল না, তো দলাদলি, অর্থাৎ নিজেদের মধ্যে একটা মানে অভ্যন্তরীণ যে বিচ্ছিন্নতা, অর্থাৎ এই যে তারা একসঙ্গে না থেকে ওই যে দুটো ভাগে ভাগ হয়ে গেল, কি শ্বেতাম্বর আর দিগম্বর। এবার তারা এক মতন ধর্ম প্রচার করতেন এবং দিগম্বররাও একভাবে ধর্ম প্রচার করতেন, শ্বেত বস্ত্র ধারণ করতেন, আর একটা ছিল নির্গন্থ। তো এই যে বিষয়টা তাদের নিজেদের মধ্যে একটা অসুবিধার সৃষ্টি হয়, ঠিক আছে? এছাড়াও কিছু কিছু বাহ্যিক কারণ কি ছিল, যে বাহ্যিক কারণ কি না, তো বিভিন্ন রাজকীয়, অর্থাৎ সেই সময় রাজাদের যে একটা অনীহা, হ্যাঁ, অর্থাৎ অনীহা মানে কি, যে রাজারা যে সাহায্য করবে তার একটা অনীহা, অর্থাৎ প্রচারের অভাব। মূল ছিল কি, প্রচারের অভাব। বেশ, এইটা হচ্ছে মেইন কারণ ছিল সেই সময়, প্রচারের অভাব। এবং তাদের যে বিস্তার, সেই বিস্তারটা যখন প্রথম দ্রুততার সঙ্গে যে বিস্তারটা করছিল, হঠাৎ করে সেই বিস্তার কিন্তু থেমে গেল, ঠিক আছে? সেই থেমে যাওয়াটাও কিন্তু একটা খুব মানে ভালো কারণ ছিল না। কেন না, তো ওই দলাদলি হওয়ার কারণে তাদের ওই বাইরে যে প্রচার হওয়াটা সেটাও কিন্তু বন্ধ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই দুটো ছিল অভ্যন্তরীণ কারণ, আর দুটো ছিল কি, বাহ্যিক কারণ। বেশ, আচ্ছা, আর একটা কথা, সিদ্ধশিলা, সিদ্ধশিলা কি?
সিদ্ধ শিলা কি? জৈন ধর্মে যে সিদ্ধ শিলার কথাটা বলা হয়েছিল সেটা হচ্ছে কি, যে সৎ জ্ঞান, সৎ বিশ্বাস এবং সৎ আচরণ, এই তিনটে নীতির দ্বারা যখনই কি হবে না, তো আমাদের পরম শুদ্ধ আনন্দ বা আত্মার মুক্তি, সৎ জ্ঞান, সৎ বিশ্বাস এবং সৎ আচরণ, এইগুলোর দ্বারা কি হবে, আত্মার মুক্তি হবে। অর্থাৎ প্রথমে আনন্দ, পরম আনন্দ, সেই পরম আনন্দ পেলেই কি হবে, আত্মার মুক্তি হবে। তো এইটাকে বলা হতো কি, সিদ্ধশিলা। এটাকে বলা হতো সিদ্ধশিলা। বেশ, 2 নম্বর ছিল ঐশী শক্তি। ঐশী শক্তি, বেশ, এই ঐশী শক্তি কি? ঐশী শক্তি হচ্ছে যে সেই সময় তাদের যে ধর্মমত, তাদের যে ধর্মের নিয়ম, সেই নিয়মগুলো পালন করলে কি হবে না, তো নিজের মধ্যে যে শক্তি, সেই শক্তিটা বাইরে বেরিয়ে আসবে। আর নিজের অভ্যন্তরের শক্তি যখনই বাইরে বেরিয়ে আসবে, অর্থাৎ সমস্ত ভয় থেকে মুক্ত, যখনই সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে যাবে এবং নিজের স্বরূপটা চিনতে পারবে, তখনই কি হবে, তার মুক্তি লাভ করবে, অর্থাৎ তার মোক্ষ লাভ হয়ে যাবে। তাহলে সেইটাকে বলেছিলেন কি, ঐশী শক্তি। ঠিক আছে, তারা কিন্তু ঈশ্বরে বিশ্বাসী ছিলেন না। ঠিক আছে, ঈশ্বরে কিন্তু বিশ্বাসী ছিলেন না। বেশ, জৈন ধর্মশাস্ত্র। জৈন ধর্মশাস্ত্র, তাহলে জৈন ধর্মশাস্ত্র কি? মনে রাখবে, জৈন শ্রমণ ভদ্রবাহু রচনা করেছিলেন রচিত কল্পসূত্র। কল্পসূত্র, যা জৈনদের আদি সূত্র সাহিত্য বলা হয়, বা আদি শাস্ত্র গ্রন্থ বলা হয়। কি বলা হয়? আদি শাস্ত্র গ্রন্থ। যদি বলে জৈনদের আদি শাস্ত্র গ্রন্থ কোনটি, তাহলে কিন্তু হচ্ছে কি, কল্পসূত্র। বেশ, এটা রচনা করেছিলেন কে? জৈন শ্রমণ ভদ্রবাহু। বেশ, দেখো আমাদের যে যে দ্বাদশ অঙ্গ কি না, তো যখন দ্বিতীয় যে জৈন সম্মেলনটা হয়, সেই জৈন সম্মেলনে যে দ্বাদশ অঙ্গটা বলা হয়েছিল, সেটা কেন বলা হয়েছিল? ঠিক আছে, মনে রাখবে এটাই, যে 14টি পর্বে জৈনদের যে গ্রন্থ, সেটা রচনা হয়েছিল 14টি পর্বে। ওকে, যখন রচনা হয় তারপরে কিন্তু এই 14 থেকে এটাকে 12টিতে নিয়ে আসা হয়। 12টিতে নিয়ে আসা হয়, যার কারণে ওটাকে বলা হতো দ্বাদশ অঙ্গ। যার কারণে কি বলা হতো? দ্বাদশ অঙ্গ। ঠিক আছে, বেশ, এবার এই দ্বাদশ অঙ্গ, সেই অঙ্গগুলো কিন্তু টোটাল মানে এক একটা পার্ট 4টে করে ভাগে বিভক্ত ছিল। 4টে ভাগে বিভক্ত ছিল। কি? অঙ্গ, উপাঙ্গ, অঙ্গ, উপাঙ্গ, মূল ও সূত্র।
এই 4টে ভাগে কিন্তু ভাগ ছিল। ঠিক আছে, তাহলে 4টি ভাগ কি কি ছিল না তো অঙ্গ, উপাঙ্গ, মূল ও সূত্র, এই 4টি ভাগে দ্বাদশ অঙ্গকে ভাগ করা হয়েছিল। তাহলে কি বললাম যে দ্বিতীয় জৈন সম্মেলনে যখন দ্বাদশ অঙ্গের কথা বলা হয় তখন অ্যাকচুয়ালি ওই প্রথম যে গ্রন্থটা মানে তাদের যে গ্রন্থ লেখা হয়েছিল সেটা 14টি ভাগে ভাগ করা হয়েছিল। সেই 14টি ভাগকে পরবর্তীকালে 12টি ভাগে নিয়ে আসা হয়। সেই 12টি ভাগকেই বলা হতো দ্বাদশ অঙ্গ। সেই দ্বাদশ অঙ্গের এক একটা পার্টকে আবার 4টে ভাগে ভাগ করেছিল, কি না তো অঙ্গ, উপাঙ্গ, মূল, সূত্র। বেশ, এই গেল আমাদের জৈন ধর্ম। এর বাইরে আর কিছু নেই, মোটামুটি এখানেই জৈন ধর্মটা এখানেই মোটামুটি কমপ্লিট। ঠিক আছে, এরপর আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। ঠিক আছে, সেই বৌদ্ধ ধর্ম, এই যে বৌদ্ধ ধর্মটা, এই ধর্মটা কিভাবে তৈরি হয়েছিল দেখো। এই বৌদ্ধ ধর্মটা অ্যাকচুয়ালি যে গৌতম বুদ্ধ মেইন যিনি ছিলেন তিনি ছিলেন কে? গৌতম বুদ্ধ। তাহলে গৌতম বুদ্ধ প্রথমে কে ছিলেন না তো কি নাম ছিল? সিদ্ধার্থ, তাই তো? সিদ্ধার্থ, সিদ্ধার্থ থেকে গৌতম বুদ্ধ হয়েছে। তাহলে এই সিদ্ধার্থ থেকে গৌতম বুদ্ধে যে আসার একটা কাহিনী আছে, সেই কাহিনীটা জানলে পরে তবেই এই বৌদ্ধ ধর্মের সার্থকতা। এবার এই ধর্মটাকে কিভাবে, বৌদ্ধ ধর্মের যে বিষয় সেটাকে আমাদের দু তিনটে পার্টে আলোচনা করতে হবে। কি? এক হচ্ছে সিদ্ধার্থের জন্ম, দ্বিতীয় হচ্ছে সিদ্ধার্থের গৃহত্যাগ, মানে কি কারণে তিনি গৃহত্যাগ করেছিলেন সেই গৃহত্যাগ। এবার গৃহত্যাগের পর তার যে তপস্যা অর্থাৎ মানে বোধি লাভ করা, জ্ঞান লাভ করা, সেই জ্ঞান লাভ পর্যন্ত একটা অংশ, এবং তিনি যে ধর্মমত প্রচার করেছিলেন সেই ধর্মমতটা কেমন ছিল সেটা একটা অংশ। তাহলে এই 3টে পার্টে কিন্তু আমাদের বৌদ্ধ যে ধর্ম সেটাই কিন্তু আলোচনা করতে হবে। ঠিক আছে, তাহলে এই বুদ্ধ ধর্মের যে জীবন সেই জীবন সম্পর্কে জানার জন্য অনেক ঐতিহাসিক তথ্যের অভাব রয়েছে। অনেক ঐতিহাসিক তথ্যের অভাব রয়েছে। তবুও কি হয়, আমাদের যে মূল বিষয় জানতে পারা যায় কোথা থেকে না তো পালি ভাষায় রচিত কি সুত্ত নিপাত জাতক। ঠিক আছে, এবং মহাবংশ এবং দিব্যবংশ, এই দুটো গ্রন্থ, এছাড়াও কি সংস্কৃত গ্রন্থ ললিতা বিস্তার, এই যে গ্রন্থগুলো, এই গ্রন্থগুলো থেকেই আমাদের বুদ্ধদেবের যে পুরো জীবন কাহিনী এবং মূল বিষয়বস্তু সেগুলো কিন্তু সেখান থেকে উঠে এসেছে বা সেখান থেকে জানা গেছে। ঠিক আছে, এবং এই গ্রন্থ ছাড়াও অশ্বঘোষ রচিত বুদ্ধ চরিত্র, ঠিক আছে, এই যে এই বুদ্ধ চরিত্রটা গৌতম বুদ্ধের যে টোটাল জীবন সেই জীবন সম্পর্কে কিন্তু রচনা করা হয়েছে। ঠিক আছে, বেশ, তাহলে আমরা যদি আলোচনা করি যে গৌতম বুদ্ধ কোথায় তিনি জন্মলাভ করেছিলেন, তাহলে গৌতম বুদ্ধের যে জন্মলাভ সেটা কি না তো নেপাল, হিমালয়ের পাদদেশে নেপালের পাশে বা অর্থাৎ নেপালের অন্তর্গত যে কপিলাবস্তু নামক স্থান আছে, সেই স্থানের অন্তর্গত লুম্বিনী নামক উদ্যান, সেখানে সিদ্ধার্থের জন্ম হয়। সিদ্ধার্থের যখন জন্ম হয় তখন তিনি 7 বছর বয়সে মাতৃহারা হন, অর্থাৎ তার মা মারা যান। সিদ্ধার্থের বাবার নাম কি ছিল? সিদ্ধার্থের বাবা ছিল শুদ্ধোধন। কি ছিল? শুদ্ধোধন, কি শাক্য বংশের রাজা। শুদ্ধোধন ছিলেন
শাক্য বংশের রাজা। মা কে ছিলেন? মা ছিলেন মায়া দেবী। ইনিও কৌলিন্য বংশের রানী ছিলেন, ঠিক আছে, মানে রাজকুমারী ছিলেন, সরি রাজকুমারী ছিলেন, ঠিক আছে। তারপর এই যে জন্মের 7 দিন পর তার মা যখন মারা যান, তখন তার বাবা শুদ্ধোধন, এই শুদ্ধোধনের একটা চিন্তা ঢুকে যায় মাথার মধ্যে যে তাহলে ছেলের ভাগ্যে কি আছে, অর্থাৎ ছেলে কি হবে। অটোমেটিক একটা চিন্তা হয় যে 7 দিনের মধ্যে যখন মারা গেছেন, তখন তো একটা সবার একটা চিন্তা অটোমেটিক ঢুকে যায়। তো তিনি গেলেন জ্যোতিষীর কাছে। কি, কোথায় গেছিলেন? না তো জ্যোতিষীর কাছে। কিসের জন্য জ্যোতিষীর কাছে গেছিলেন? না তো ছেলের ভাগ্য বিচার করার জন্য, ঠিক আছে। বেশ, সেই জ্যোতিষীটার নাম কি ছিল? কালদেব। সেই জ্যোতিষীর কাছে যখন তিনি গেলেন, জ্যোতিষী হাত দেখলেন, দেখার পর ওনার বাবাকে একটা কথাই বললেন যে এই ছেলে হয় বিশাল বড় একজন রাজা হবে, আর না হয় বিশাল বড় অন্য কোনো একটা মানুষ হবে, অর্থাৎ সন্ন্যাসীর দিকে চলে যাবে। তখন যখনই দেখলো যে সন্ন্যাসীর দিকে চলে যাবে, তো খারাপটাই আগে ধরে, মানে তার যে রাজপাট, সেই রাজপাটটা হয়তো আজকে সন্ন্যাসীর দিকে না গেলে আমরা হয়তো বুদ্ধদেবকে চিনতামই না, ঠিক আছে। তো আজ তার বাবার যে পরিচয়, ওনার জন্যই বাবার পরিচয়টা জানতে পারছি আমরা, তো এটা অবশ্যই ভালো একটা দিক। তো যখনই জানা গেল যে হ্যাঁ, জানতে পারলেন যে উনি সন্ন্যাসীর দিকে চলে যাবেন, তখন কিন্তু তাকে ঘরের মধ্যে রেখে দিয়ে তার যে পরিবার, সেই পরিবারের মধ্যে কি হলো না তো সঙ্গে, পরিবারের সঙ্গেই সময় কাটাতে তাকে উৎসাহিত করা হতো। এবং তাকে ঠিক 12 বছর বয়সে বিবাহ দিয়ে দেওয়া হলো। অর্থাৎ সেখানে সেই সময় কিন্তু বুদ্ধদেবের ইচ্ছে ছিল না, মানে গৌতম বুদ্ধের ইচ্ছে ছিল না, ঠিক আছে। মানে সেই সময় গৌতম বুদ্ধ নয়, সেই সময় সিদ্ধার্থের কিন্তু ইচ্ছে ছিল না। ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে কিন্তু বিবাহ দিয়ে দেওয়া হয়েছিল। কার সঙ্গে? না তো যশোধারা বা গোপা নামে একজন মহিলার সঙ্গে। তিনিও রাজকুমারী ছিলেন। এবার যখনই বিবাহ দিয়ে দেওয়া হলো, হয়তো ওনার বাবা ভাবলেন এবার হয়তো ছেলে রাজপাট এগুলো সামলাবে, কিন্তু ভাগ্য বিপর্যয় যা হয়, অর্থাৎ ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই, এটা তো কিছু করার নেই, এটা তো মানতেই হবে। তো তখন কি হয়, সিদ্ধার্থ নিজের যে জায়গা সেখানে ভ্রমণ করতে বেরোন। সেই ভ্রমণ করতে বেরিয়ে তিনি বিভিন্ন রকম দৃশ্য তার চোখে পড়ে। এই দৃশ্য যখন চোখে পড়ে, সেই দৃশ্য দেখে মূল 4টে বিষয়, অর্থাৎ 4টে দৃশ্যকে তার ভিতরে একদম ব্যাকুলতা সৃষ্টি করে দেয়। এবং সেখান থেকে তার ইচ্ছে হয় যে আমাকে অনেক কিছু জানতে হবে, জ্ঞানের যে বিস্তার সেটাকে নিয়ে আলোচনা করতে শুরু করেন। অর্থাৎ তার মধ্যে একটা চেষ্টা চলে আসে যে না, আমাকে জানতে হবে, ঠিক আছে। তাহলে ওই 4টে জিনিস কি কি? প্রথম যখন তিনি যাচ্ছেন, তো প্রথম দৃশ্য দেখলেন যে একজন বৃদ্ধ মানুষ, যিনি মানে উনার এই জগতে চাওয়া পাওয়া বলে কিছু নেই। উনি কি করলেন, উনি মানে দেখছেন যে ওই বৃদ্ধ মানুষটি ভগবানের কাছে প্রার্থনা করছেন মানে মুক্তি লাভের জন্য, যে আমার এই জগতে আর পাওয়ার কিছু নেই, আমাকে মুক্তি দিন, কষ্ট সহ্য করছে। নেক্সট আবার যাচ্ছেন, কি দেখলেন না তো দ্বিতীয় জন একজন জরা ব্যাধি
যুক্ত মানুষ, খুব কষ্টের সঙ্গে ওনারও একটা প্রার্থনা চলছে ভগবানের কাছে যে আমাকে সব মানে সুস্থ করে দেন এবং আমার আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই, আমাকে মুক্তি দিন, অর্থাৎ মোক্ষ লাভ করিয়ে দিন, শান্তি দিন। সেটা দেখার পর তিনি আবার যখন এগিয়ে যাচ্ছেন তখন দেখছেন যে একটা মৃত মানুষকে ঘিরে অনেকে, মানে তার পরিবারের পরিজন কি করছে, একটা কান্নাকাটি শুরু করেছে। তো এই তিনটে জিনিস দেখার পর তার মনের মধ্যে যে বিষয়গুলো উদয় হয় যে এই জগতে দুঃখ আছে, জগৎ দুঃখময়, তাহলে এই দুঃখ থেকে কিভাবে বেরোবো, এটা জন্য তার মন, মানে এটাকে, এই দুঃখ থেকে কিভাবে নিবৃত্তি পাবো এই উপায়টা জানার জন্য তার মনে অনেক ব্যাকুলতার সৃষ্টি হয়। এরপর তিনি আবার ভাবতে ভাবতে, সেই বিষয়টা ভাবতে ভাবতে যখন আরো এগিয়ে যাচ্ছেন, দেখছেন একজন সাধু, তিনি বেশ উৎফুল্লতার সঙ্গে, তার এই জগতে চাওয়া পাওয়া বলে কিচ্ছু নেই, ঠিক আছে, তিনি বেশ উৎফুল্লতার সঙ্গে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন এবং হাঁটছেন, তিনি কিন্তু খুব উৎফুল্ল অবস্থায় আছেন। তো এটা দেখেও তার মনে তার যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর অনেকটা তার মনের মধ্যে জাগ্রত হলো, যে কি ম্যাক্সিমাম জনকে দেখা গেল যে একটা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আছে, কিন্তু এই মানুষটা এত উৎফুল্লতার মধ্যে আছে কি করে? তখনই সে এই বিষয়টাকে নিয়ে চিন্তা করতে শুরু করল। বেশ, এরপর তার জীবনের আসল রহস্য এখান থেকেই শুরু হতে লাগলো। কি রহস্য? তার একটা পুত্র সন্তান হয় পরে, সেই পুত্র সন্তানের নাম ছিল রাহুল। তো যখনই পুত্র সন্তান হলো, এক রাতে তিনি কি করলেন, বাড়ি থেকে বেরিয়ে গেলেন, কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কিসের জন্য? এই জ্ঞানের আশায়, যে এই জীবনে যে দুঃখ কষ্ট, মানুষের যে এত দুঃখ কষ্ট, সেই দুঃখ কষ্ট থেকে কিভাবে নিবৃত্তি পাওয়া যাবে, জগৎকে কিভাবে বাঁচানো যাবে, কিভাবে মানুষকে শান্তিতে রাখা যাবে, এই বিষয়টাকে নিয়ে তিনি কিন্তু বেরিয়ে গেলেন। বেশ, আজকে আর হবে না, বাকি এখান থেকেই শুরু করব সামনের দিন থেকে, ঠিক আছে?